22 তারিখ জন্মদিন, 19 তারিখ কেক কাটছে। ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হচ্ছে 19 অক্টোবর। আজকে ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি। আজকে সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা স্টার্ট করি। বেসিক্যালি আমি আমার বার্থডে সেলিব্রেট করবো, কারণ আমার বার্থডে 22 অক্টোবর আমি অ্যাডভান্সে সেলিব্রেট করছি। কারণ আমার বন্ধু সায়ক ও চলে যাবে ব্যাঙ্গালোরে, তো ওর সাথে আর দেখা হবে না, ও আসবে আবার সেই নেক্সট ডে। তো তার জন্য আমরা আগে বার্থডে সেলিব্রেশন করছি। তো সারাদিন আজকে কী করি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখান থেকে স্টার্ট করি। তো তারপর আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি এখানে চলে আসলাম ঘরগুলো সব পরিষ্কার করতে। প্রথমেই আমি বেডটাকে ভালো করে ক্লিন করে আমি একটা নতুন বেডশিট পেতে নিলাম। তারপর এবার সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে এবং মুছে ফেলছি, কারণ লোকজন যেহেতু আসবে ঘরদোর তো পরিষ্কার করে রাখতেই হবে। তারপর আমি নিচে গিয়ে দেখলাম যে মা অলরেডি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে। তারপর আমি নিচে গিয়ে মাংসটা বসিয়ে ফেললাম। আমার সাথে শেয়ার করা হয়নি, মাঝখানে গেছিলাম আমি একটু বাইরে, আমার কাজ ছিল, মায়ের সাথে সেই কাজগুলো কমপ্লিট করলাম। তারপরে বাড়িতে এসে মায়ের সাথে হেল্প করছিলাম রান্না করার জন্য। এখন বেজে গেছে 5টার, এখন আমি যাচ্ছি স্নান করতে। এখন আমার স্নান হয়নি, খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে তারপরে বাকি কি করি। তারপরে সন্ধ্যাবেলা সমস্ত গেস্ট আসা শুরু হয়ে গেছে, আর তখন আমরা রেডি হইনি, কারণ অনেক দেরি করে আমরা লাঞ্চ করেছি। কেউ আসেনি তার জন্যই ফালদুজারি টিম আমরা আগে চলে এসেছে সবাই। ও বুঝতে পেরেছি, এই দেখি বলে বাবালে তাই। তারপর এখানে আমি আমার নিজের বার্থডে কেক আমি নিজেই নিয়ে এসেছি, আর আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব রেগে আছি, কিন্তু একদমই আমি রেগেছিলাম কাট কাট কাট, 3-4 দিন আগে জন্ম হয়ে গেছে ওর। জোরে বল, জোরে বল। 22 তারিখ জন্মদিন, 19 তারিখ কেক কাটছে। ছাব্বিশে পা দিল ভাই। 30, হ্যাঁ ঠিকই বলেছিস। 7 কোটি ছবি তুলবো। ওই টিপে ধরে রাখ, দেখ তুই। নে ভাই, তুলছি তুলছি। তোল তোল। বাহ বাহ, এই তো তোমরা ক্যামেরা ছাড়বি না, ওদিকে তাকা। হ্যাঁ মানে কেকটা ধরে এই কাকু এখন এখানে দাঁড়িয়ে আছে। এমনি সারাদিন খাই দিচ্ছে, আজকেও কেক খাই দিচ্ছে। চুলো কেক খাচ্ছে বাবা। পুছে দাও, এবার মুখটা কেকটা ঢুকিয়ে দেবো আমাদের। আর এখানে দেখো আমি শুধু কেক কাটিনি, আমি আমার চুলটাকেও পুরো কেক মাখিয়েছিলাম। তারপর যারা যারা দূরে যাবে তারা খেতে বসে গেল। এখানে আমি ওদের কারোর ভিডিও তুললেই ওরা খুবই লজ্জা পেয়ে যায়, তাই সবাই খাওয়া বন্ধ করে দিয়েছে। আর এখানে আমার স্টুডেন্টদের তুললে তো ওরা একদম মুখ দেখাবেই না, কিন্তু তাও আমি জোর করে তো ভিডিও তুলেছিলাম। পরে রেডি একদম যাওয়ার জন্য। টাটা টাটা, তাও টাটা করো। তারপরে আমি এবার খেতে বসে গেলাম। আজকে আমাদের মেনুতে ছিল ডিমের টেবিল, তার সাথে ছিল স্যালাড, আর তারপরে ছিল বিরিয়ানি, চিকেন কষা, মিষ্টি আর আইসক্রিমও ছিল, যেগুলো আমি একদমই খাইনি, কারণ আমার যেহেতু ঠান্ডা লেগেছিল আমি আর আইসক্রিমটা স্কিপ করে গেছি।
এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে 19th অক্টোবর, যেদিনকে আমি বার্থডে সেলিব্রেশন করেছিলাম। এবার হচ্ছে আমার বার্থডে ব্লগ স্টার্ট। 22 অক্টোবর ছিল আমার বার্থডে। তো বার্থডে দিন সকাল থেকে আমি কী করেছিলাম এই ব্লগে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আমার বার্থডে এবার পড়েছিল ওয়ার্কিং ডের মধ্যে টিউসডের দিন। তো সেদিনকে যেহেতু ওয়ার্কিং ডে আমাকে স্কুল যেতেই হতো, তার জন্য সকালবেলাটা যেরকম নর্মাল ডের মতো স্টার্ট হয় সেরকমই স্টার্ট হয়েছিল, শুধু একটু লেট করে। কারণ যেহেতু আমার আগের দিন রাত্রিবেলা সবাই বার্থডে উইশ করছিল, তো ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30 থেকে 2 বেজে গেছিলো। তো সকালে উঠে আমি আর ইয়োগাটা করতে পারিনি। তো এরকম নর্মালি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বিছানাটাকে গুছিয়ে নিই। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হচ্ছে 22 অক্টোবর। হ্যাঁ, ইটস মাই বার্থডে ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে বার্থডে দিন সারাদিন কী করলাম। বার্থডে সেলিব্রেশন তো আগেই হয়ে গেছে, তোমরা আগেই জানো আমি 19 তারিখে বার্থডে সেলিব্রেশন করে নিয়েছি, কারণ যেহেতু টাইম পাবো না। তো আজকে তোমরা একটা সিম্পল বার্থডে ব্লগ দেখতে চলেছে, রেগুলার লাইফে যা যা করি তাই করবো। তো চলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করি। তার আগে কিছু ক্লিপিংস এখানে, যে কালকে রাত্রিবেলা আমার বোন আমাকে কীভাবে সারপ্রাইজ দিয়েছিল। ছোট্ট সেলিব্রেশন হয়েছিল, বাট সারপ্রাইজটা কিন্তু খুবই দারুণ ছিল। কেউ আসবে না। হ্যাপি বার্থডে টু ইউ, তালিটা কে দেবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পাপু। চুড়িদারটা পরবো আজকে, তার জন্য বার করে রাখলাম। আগে তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করে আসি, তারপরে রেডি হব। এখানে আমি স্নান করে সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি। আর এখানে আজকে আমার ড্রেসের সাথে আর আমার সানস্ক্রিন কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো হালকা ফুলকা যেরকম সিম্পল আমি রেডি হই, সেরকমই একটু রেডি হয়ে নিচ্ছি আজকে। কারণ আজকেই তো আমার বার্থডে, আজকে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ সামান্য কিছু ফুড প্যাকেট আমি অ্যারেঞ্জ করেছি আমার সব কালিগসদের জন্য আর সব স্টাফদের জন্য। তো সেগুলোকে নিতে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো এখন আমি স্কুলে বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছি, আর আমি বেরিয়েও পড়েছি। স্কুলে পৌঁছে আমি এখানে ফটো তুলে নিচ্ছিলাম। এখানে এটা আমার বেঞ্চ পার্টনার পৌলমে মিস। তারপর এখানে কিছু কিছু ফুড প্যাকেট এখনও বাকি আছে, সেগুলোকে সবাইকে দিয়ে তারপর এবার স্কুল কমপ্লিট করে এবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। স্কুল থেকে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন মোটামুটি 6টা বাজতে যায়। তো এখন আকাশ ফোন করেছিল, বললো যে ওরা আসছে, তো একটু উঠে পড়লাম। এখন উঠে এবার একটু রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি আর ওদের জন্য ওয়েট করছি, ওরা আসলেই আমরা একটু বেরোবো। বাইকটা কোথায়? তারপরে আমরা অনেক দিন বাদে সবাই মিলে এরকম বেরিয়েছিলাম। তো এখানে আমরা প্রথমেই চলে গেছিলাম আশেপাশে একটু দোকানে, আর এখান থেকে আমরা কিনে নিলাম চাউমিন। তো বাড়ি থেকে আমরা সবাই মিলে চাউমিন খেলাম বসে, আর এভাবেই আমার বার্থডেটা কাটলাম। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাস এইটুকুই। থ্যাঙ্কস ফর